لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إن الدين عند الله الإسلام صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم تكريما كثيرا كثيرا صلوا عليه وسلم صلى الله عليه عشرا قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ثم محبة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وبارك وسلم صلى الله على سيدنا
لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله রাত কি কেটে যাবে ঘুমে অলসে সেজদায় নত প্রভুর কদমে হৃদয় গড় সেজদায় নত প্রভুর কদমে হৃদয় গড় প্রাণ খুলে সব দেখা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে যদি রাতটা চলে যায় তোমার জীবনে আর রাত নাও আসতে পারে এই রাত্রিটাই তোমার জীবনের শেষ রাত্রি হতে পারে এজন্য কবি বললেন এই রাতটাকে শেষ রাত্রি মনে করিয়া তুমি আল্লাহকে ডাকো এই রাতটাকে শেষ রাত মনে করিয়া নিজের জিন্দগি নিজের জীবনে শেষ রাত্র মনে করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দাও সিজদায় পড়ো তুমি এই রাতটাকে হেলায় হেলায় কাটাই কবি বলেন রাত কি কেটে যাবে ঘুমে অলসে সেজদায় নত প্রভুর কদমে হৃদয় গড় সেজদায় নত প্রভুর কদমে হৃদয় গড় প্রাণ খুলে সব দেখা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি চাইবে না দুহাত ভরে তুমি কি চিনবে না মহান প্রভুকে তুমি কি চাইবে না দুহাত ভরে তুমি কি চিনবে না মহান প্রভুকে তুমি কি কাঁদবে না ও তুকলে রাত কি কেটে ঘুমে অলসে কবিরাজ বলে রাত কি কেটে যাবে ঘুমে অলসে এই রাত্রিটাকে নিজের জিন্দগির শেষ রাত্রটাকে মনে করিয়া আল্লাহর কদমে নিজের কপালটাকে মায়া লাগাবো
তুমি কামনা করো পাপের শক্তি অনুতপ্ত হইয়া কামনা করো জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে কামনা করো। তোমার চোখের পানির বদৌলতে তোমার জিন্দগির তামাম কসুর কি যিনি ক্ষমা করে দিবেন, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। তুমি ডাক দিয়া বলেন আর ঘুমায় না, আর ঘুমানোর সময় নাই। তুমি তোমার আল্লাহকে ছিল, তোমার প্রভুকে ছিল, তোমার প্রভুর কদমে লুটিয়ে পড়ো বলি সুবহানাল্লাহ। এজন্য যারা এখন পর্যন্ত হাত থেকে বলে যাই না জিন্দগির শেষ রাত্র হয়ে যেতে পারে, এদানি দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যেতে পারে। আর জীবনে সেই রাস্তা না আসতে পারি, আর জীবনে সেই রাস্তা না আসতে পারে। এজন্য এই রাস্তাকে শেষ রাত্র মনে করিয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসো। তোমার জিন্দগিকে দাওয়াত করে দেবে, দাওয়াত করে বাড়িতে আছেন, রাস্তাঘাটে এবং অদৃষ্টার মধ্যে এসে বসেন। আপনি এমন নাইবা করেন, কিন্তু একটা ঘন্টা আধা ঘন্টা যদি এই মজলিসে বসেন, তাই এই যে একটা ঘন্টা আল্লাহর রহমতের সামনে আপনি বসলেন, এই একটা ঘন্টা সময় আপনার নাজাতের জন্য ওসিলা দিয়ে বানিয়ে দিতে পারেন। শিক্ষা জীবন দিকে সময়টাকে আর বস্তুতি আমি আপনাদের সামনে কুরআন কারীমের দুই টুকরা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের ভয় তার অন্তরে ঢুকিয়ে নিয়েছে। আমি রব্বুল আলামিনের গোলামি। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই হচ্ছে সর্বোত্তম। আমি আল্লাহর কাছে কোন মানুষ যদি সফল হতে চায়, কোন মানুষ যদি আল্লাহর পরিণত হতে চায়, তাহলে ওই মানুষটার জন্য দুইটা রাস্তা অবলম্বন করে, একটা হচ্ছে ইমানের রাস্তা, আরেকটা হচ্ছে তাকওয়ার রাস্তা। আজকে আপনাকে যদি আমি বলি যে সৃষ্টির মধ্যে সেরা জীবটি আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানের সৃষ্টি কি, আপনি বলবেন আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ সর্বাধিক মর্যাদাকে সৃষ্টি করেছে। কিন্তু আমি যদি আপনারা বলি যে ওই বাঘটাকে যে আপনি ভয় পান, আপনি বলবেন হ্যাঁ ওই বাঘটা তো হিংস্র বেড়েছে, আমি ভয়। কিন্তু আবার যদি প্রশ্ন করি বাঘটা আমি না আসতে পারি, আপনি বলবেন তাই ওই বাঘটার দিকে আপনি কোনো ভয় পেলেন, কারণ আপনি তো সবচেয়ে সম্মান। আপনি আপনার ইমানটাকে দুর্বল করার কারণে ওই বাঘটাকে আপনি ভয় পাইতেছেন, হিংস্র প্রাণীকে আপনি ভয় পাইতেছেন। কারণ যাদের ভিতরে দৌলতে ইমান আছে, আল্লাহ সৃষ্টির তামাম কিছু করে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। বন্ধ করে দিয়েছি। নামাজের উপরে উঠে গেলেন, নামাজের উপরে উঠিয়া ওই পারে চলে গেলেন। আমি যদি পানির উপরে যাই, আমি যদি পানির উপরে যাই, পানি তো আমার
শাহজালাল তো আমার বরসটায় পার করিয়ে এই জায়গার মধ্যে আসছেন। শাহজালাল তো আমার মতো মানুষ, শাহজালাল তো আমার মতো একটি নিয়মে দুনিয়ার জমিনের মধ্যে সেবা গ্রহণ করতেন। তাইলে শাহজালালের কিন্তু ওই প্রাণীকে শুনি শাহজালাল দৌলতে ইমান হাসিল করার কারণে, ইমানের রাস্তায় চলার কারণে, আল্লাহর তাকওয়ার রাস্তায় চলার কারণে ওই শাহজালালের দাম তিনি বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। যেই মানুষরা আল্লাহর কথা শুনবে, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে নিবি, অন্তরের মধ্যে ঈমান ঢুকে নিবি, আল্লাহর সৃষ্টির কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে তামাম কিছুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার উপরে পানি দাও তাই একটা যুবতীর রক্ত তোমার দেওয়া লাগবে, ফুল তোমার দেওয়া লাগবে। তুমি যদি আল্লাহর উপরে প্রবাহিত হও, তুমি যদি আল্লাহর ইচ্ছা প্রবাহিত হও, ফুল দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না। মনে দান চিঠি লিখতে দেরি হলো আর পর্যন্ত নিম্নদের পানি প্রবাহমান রয়ে গেল। কেন তাদের আল্লাহর সৃষ্টি কুল কায়নাত শুনি, তারা তো মানুষ, আমিও তো মানুষ, তারা কিভাবে নিয়মে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে তাসরিফ আনছে, আমিও তো মায়ের গর্ভ থেকে একই নিয়মে দুনিয়াতে তাসরিফ আনছি। ওই শাহজালাল যেমন দুনিয়াতে তাসরিফ আনছে, ওই শাহজালাল যেমন মায়ের গর্ভ থেকে একই নিয়মে দুনিয়ার জমিনে তাসরিফ আনছে, আমিও তো একই নিয়মে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাসরিফ আনছি। এই শাহজালালের দাম কেন, সাফরানের দাম তরুণ কেন, আল্লাহর ওয়ালিদের দাম তরুণ কেন, তারা ইমানের রাস্তায় চলার কারণে, তাকওয়ার রাস্তায় চলার কারণে তাদের দামকে, ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ইমান করতে চলে। আল্লাহ নাফরমানি থেকে ফিরে আসে, আল্লাহ নাফরমানি থেকে ফিরে আসে, আল্লাহ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে ঢুকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ব্যক্তি আল্লাহর ভয় যে ব্যক্তি তাকওয়ার রাস্তায় চলে, ওই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। আমার ইমান কোথায় গেছে, আমার তাকওয়া কোথায় গেছে? আজকে যদি আমার ভেতরে ইমান থাকতো তাইলে সমাজের মধ্যে যে নাফরমান খায় সুখ খাইত। আজকে যদি তার ভেতরে ইমান থাকতো তাহলে যে নাফরমান ঘুষ খায় ঘুষ খাইত। আজকে যদি আমাদের ভেতরে ইমানই পাওয়ার থাকতো তাহলে আমাদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মাথা ভেঙে চুরমার হয়ে যেত। মুসলমানরা কেন লাঞ্ছিত, কেন লাঞ্ছিত, কেন বঞ্চিত? মুসলমানরা তো নির্যাতিত হওয়ার কথা না, কারণ গোটা পৃথিবীকে মুসলমানরা শাসন করেছে। আজকে যারা বড় বড় কথা বলে তাদের রাজত্ব 100 বছরে 200 বছরে, আর মুসলমানদের রাজত্ব 1000 বছরে। এই মুসলমানরা নির্যাতিত করে মুসলমানদের দোকান করে তো এগো কথা বলার কোনো সুযোগ ছিল না। আমার তাকবীরের ধ্বনিতে তো এদের মত ভেঙে চলেছে, কারণ আমার ঈমান দুর্বল হওয়ার কারণে আমার উপরে আক্রমণ করে খাইতেছে।
আজকে যদি আমার ইমান দুর্বল হইতো না, এই যে যার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই ওরা কি মসজিদ কমিটিতে ঢুকাইতো না। আজকে যদি ইমান দুর্বল নাই তো তাই যে বিচারি অপরাধীরা বিচার করে, টাকা খাইয়া বিচার করে, জুলুম করে, এতিমের মান নষ্ট করে, অন্যের হক মানে ওরা কি মসজিদ কমিটিতে জায়গা দিতেন না। তো আমার মায়ের মধ্যে খুবই থাকার কারণে নাফরমান যারা মসজিদ কমিটিতে গেছে ইমানের রাস্তা ছিল। ইমানটাকে মানল, দৌলতে ইমান হাসিল করে তাকওয়ার রাস্তায় চলেন, আপনার সম্মানকে তিনি বাড়িয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন কে? আজকে তুমি আল্লাহর নাফরমানিতে মেতে রয়েছ। এই জায়গায় যদি এই দিনই মাজলিস না হয়ে যদি গানের মধ্যে শুইত, এই জায়গায় যদি তিনি আলোচনা না করে তুমি একটা গায়িকা চকিরে দিয়ে গানে না থামিত, ব্যান্ডের গানে দিত না, হাজার হাজার যুবকের সমাগম সেখানে দিত। এই জায়গার মধ্যে নাস্তিকের জন্য মানুষ কম। আজকে যদি এই জায়গায় জাহান্নামের টিকিট প্রচারিত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। কেন এই দেশের মধ্যে শান্তি নাই? কেন এই দেশের মধ্যে আল্লাহর কথা আছে? আপনি চাইয়া চাইয়া দেখেন মানুষ আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, আল্লাহর পথ থেকে সরে গেছে। যদি আমার আল্লাহ রহমান না হইতেন, আমার আল্লাহ রহিম না হইতেন, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতাম, তাইলে কওমের ভিতরে মতো কোন দিনই আমরা ধ্বংস হয়ে যাইতাম। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। কারণ এই মানুষটা আল্লাহর ভয় অন্তরে নিয়েছে। আজকে মুসলমান তুমি ফজরের নামাজে যাও না, তুমি নামাজ পড়ো না, নামাজ মিস করিয়া নাও। সারা রাত্র আল্লাহর নাফরমানি করি, সারা রাত্র বাড়িতে পাইয়া ফজরের আযান যখন মোবাইলটা রাখিয়া তুমি ঘুমাইয়া, মোবাইলটা রাখিয়া তুমি ঘুমাইলে একেবারে চিন্তা করলা না, এই যে ঘুমটা দিলাম আমার মন যদি হইয়া যায়, আমি তোদের মাটি দিয়া তোদের মধ্যে যাইতে হবে। যেই মানুষটা আল্লাহর ভয় ঢুকিয়ে আমাদের সময় দিয়ে মুসল্লিরা ঠান্ডা পানি দিয়া তো পড়ে না, শীতের মধ্যে মসজিদের মধ্যে চলিয়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সেই বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানি আলোচনা করে না ফেরেশতারা তোমরা সিনার বান্দারে দুনিয়া জমিয়ে না পাঠানোর জন্য। আমার বান্দা যদি আজকে চাইতো, আমার বান্দা যদি চাইতো তাকে কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারত, আমার বান্দা যদি চাইতো হুজুরের নামাজে না দিতে পারত। আমি আল্লাহ মনে করি না, আমি আল্লাহ রাজা বলে মনে করিয়া আমার মোটা ঠান্ডা পানি দিয়া করিয়া মসজিদে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা ত্যাগের কারণে আমার বান্দা জিন্দেগির তামাম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। নাম তোমার আল্লাহ, আল্লাহ নাম তোমার আল্লাহ
লাগিয়া না তুমি গফুর গফফার তুমি গফুর গফফার ডাকিবারে বার বলো আমরা গুনাহগার বারে বার করে আমরা গুনাহগার ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে প্রভু তুমি তো গফফার ক্ষমা করে প্রভু তুমি তো গফফার আমরা গুনাহগার ডাকিবারে বার ইসলাম তোমার যেদিকে আদেশ করেছে ওই দিকে দেখতেছ না, যেই দিকে নিষেধ করতেছ ওই পথ থাকতেছ না। আল্লাহ না কথার মধ্যে তুমি হারিয়ে গেলা, নামাজি হইলা না, বেনামাজি হইয়া গেলা, সুদ ছাড়লা না, সুদ হইয়া গেলা, সুদ ছাড়লা না, সুদ হইয়া গেলা, বান্দারে ব্যভিচারী হইয়া গেলা। আমি আল্লাহ তাআলা চুম্বা না হে বান্দা, তুমি কি জানো না রে, জানো না ওই ইসলামের জমিনের মধ্যে জন্য ইসলামের কথা জমিনের মধ্যে রাখার জন্য আল্লাহ নবী কত ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, জায়গা সম্পত্তি ছেড়ে দিয়েছেন, স্ত্রী পুত্রের মায়া ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবীরা ইসলামের জন্য মানে রাস্তায় কালেমা, রাস্তায় তাকওয়া, রাস্তায় কালিমা পড়িয়া শহীদ হইয়া গেছেন। কঠিন মুসিবতের সময় আমার নবীজির সামনে কি জবাব দেওয়া, সাহাবায়ে কেরামের সামনে কি জবাব দেওয়া। পরে আজকে তুমি সামান্য কারণে নাফরমানির প্রতি দাঁড়িয়ে ইমানটাকে দুর্বল করিয়া দিলে। হযরত আব্দুল্লাহ বিন জাফর আল্লাহর সাহাবী, হযরত আব্দুল্লাহ বিন জাফর রূম সাম্রাজ্যের মধ্যে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূম সাম্রাজ্যের মধ্যে গেলেন, উনারে বন্দী করিয়া রূম সম্রাটের সামনে আনা হইল। রূম সম্রাট ডাকিয়া বলিলেন, আমি জানি রে, আমি জানি মুসলমানরা সবসময় মুসলমানরা সবসময় দুনিয়া তছনছ হয়ে যাবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তারপরে ওই ঈমান হবে না, কালেমা রাস্তা থেকে সরিয়ে যাবে। 25 বছরের যুবক ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জাফর। চেহারাতে তোমার ছিল, তোমাদের চেহারাতে আল্লাহ নূর দিয়েছিলেন, তোমার দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা চেহারা মুবারকের দিকে তাকাইয়া তোমরা বলে, রে মুসলমান, তোমাদের চেহারার মধ্যে এমন কি আছে রে, তোমাদের চেহারার মধ্যে এমন কি আছে যে চেহারার দিকে তাকাতে ইচ্ছা হয়,
একনি নিজের জন্য চক্ষুটা যাবে না। কাফের পর্যন্ত স্বীকৃতি দেয় সে মুসলমান সে জানকে কুরবান করে দেবে, রক্ত তারপরে ইমান হারা হবে না, তারপরে ইমানের রাস্তা থেকে সরে যাবে না। আর আল্লাহ নাফরমানি করবে, নিজের মাকে দুর্বল করবে। আমার নবী যেই রাস্তা দেখাইছেন সেই রাস্তা ছাড়িয়া নিজের নামের রাস্তা চলতেছে। বেলেমাটি হইয়া গেলা, চুটকুর ঘুষকুরি হইয়া গেলা, কিন্তু তুমি নিজের মুসলমান দাবি করো। তুমি কি জানো এই জমিনের মধ্যে কালেমার কথা উল্লেখ জানি কত শত সাহাবীদের রক্ত জমিনের মধ্যে ঢেলে দেওয়া আছে। কিয়ামতের ময়দানে বেলেমাটি তোমার যদি রাসূলুল্লাহ প্রশ্ন করেন, সাহাবীরা প্রশ্ন করেন, তুমি কিছু উত্তর পাবে, তোমার তো জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাদের চোখের দিকে তাকাইয়া কথা বলার মতো শক্তি সেই দিন তোমার থাকবে। তুমি যে নিজে ইচ্ছা মতো চলতেছো, আবার মুসলমান দাবি করতেছো, এই জমিনের মধ্যে কত শতকে আগের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। তুমি কি জানো তোমার ইসলামের জন্য কিছু ত্যাগ করা লাগছে? আজকে রেডিমেড ইসলাম পাইয়া আল্লাহ নাফরমানি পথে চলিয়া গেলা, জানিয়া আল্লাহ ছাড়বে কিন্তু ছেড়ে দেবে না। একদিন তোমাকে জবাব দিতেই হবে। এই হায়াতের জিন্দেগিটা কি করবে? আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রূম সম্রাট আব্দুল্লাহ বিন জাফর তোমার ওই আমার সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী তোমার সঙ্গে বিয়া দিয়া দেব। এই রুমের মধ্যে যত মানুষ আছে তাম মানুষকে তোমার গোলাম বানায়া দেব। বাবা বলি আমার তো এইগুলা দিবা, কিন্তু কিসের জন্য দিবা? কিসের বিনিময়ে দিবা? তুমি যদি তুমি যদি মুসলমান ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, তাহলে তোমার এই তিনটা পুরস্কার দেওয়া হবে। চেহারাটা লাল উপরের দিকে দিয়ে বলে আমার ইমানের রাস্তা থেকে পরিমাণ সরে যাবে। দুনিয়া আমার কাছে তুচ্ছ, দুনিয়া আমার কাছে তুচ্ছ। তুমি আমার দেখা আমার দুনিয়া যদি আমার দিয়ে দেওয়া হয়, তারপরে ইমানের রাস্তা ছাড়ব না, মুসলমানিয়তে রাস্তা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা ছাড়ব না। আব্দুল্লাহ বিন জাফর ঈমান আনার জন্য নিজের মেয়ে তিন জায়গার মধ্যে থাকলো। ওই মন্দিরের মধ্যে গেল। আব্দুল্লাহ বিন জাফর সিজদার মধ্যে ছিলেন। আল্লাহর সিজদা দিয়ে তুমি তো বলেছ তোমার নাফরমানি করতে না যায়, তুমি তো বলেছ বিনা রাস্তায় না যায়। মালিক গো আল্লাহ আমারে তুমি বাঁচা, ফিতনা থেকে আমারে তুমি বাঁচা। ওই মেয়েটা 3 দিন পর পাগলের মতো ছুটি
যদি একটা মুহূর্ত আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমি এত সুন্দরী গ্রামের মধ্যে আমার মতো সুন্দরী কেউ নাই। আমার রাস্তা দিয়ে আটিয়া দিলে আমার দিকে তাকায়, আমার একটার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার চিন্তা দিন অত উলঙ্গ অবস্থায় ছেলের পাশে ছিলাম, একটা বারের জন্য আমার দিকে তাকায় না। আমি একটা মুহূর্ত থাকি তাইলে যাইনিকের প্রেমে পাগল হয়ে গেল। 3টা দিনের জন্য একটি বার মাটিতে কাটে না, সে প্রেমিকের পাগল হইয়া প্রেমিকের সঙ্গে কথা বলল। আমি ওই প্রেমিকের পাগল হইয়া আমিও তার হাতে গ্রহণ করে নেব। জীবনের নাম ছিল সকালে নাম যদি একটিবারের জন্য চিন্তা চলে আসবে, আমি একটিবারের জন্য হয়তো মেয়ের দিকে তাকাবো। চিন্তা করি না একটিবারের জন্য সম্রাজ্যের সবচেয়ে সুন্দর একবারের জন্য মুহূর্তের জন্য তাকায় নাই বলছে। বাদশাহ অবাক হয়ে গেল, কিরে আমার মন্ত্রী পরিষদ এবার বলো মুসলমান থেকে খারিজ করার জন্য ওই আব্দুল্লাহ করার জন্য কি করা লাগবে? 21টা দিন খালি বন্ধ করা ও আদায় সম্রাট ঘোষণা করে গেল পরিণাম। 21 দিন পরে তোমরা সারা দেওয়া হইল, 21 দিন তোমরা সারা দেওয়া হইল। আমি যদি 3 দিন যাই 4 নম্বর দিন আমার সামনে যা দেওয়া হয় কাটিয়ে নেব। 4 নম্বর দিন আমি পাগলের মতো আমার কাঁচা মাংস পর্যন্ত খাইয়া দেব। আব্দুল্লাহ বিন জাফা 21টা দিন পানি শুধু দেওয়া হইল, আর কিছু দেওয়া হইল না। 21 দিন ধরে দিলেন আব্দুল্লাহ বিন জাফা, এই নাও তোমার খাবার। খাবার দেওয়া হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আমার যে খাবার দেওয়া হয়েছে, খাবার কি দিয়ে দেওয়া হয়েছে? আব্দুল্লাহ বিন জাফা বলে, তোমার যে খাবার দেওয়া হয়েছে শুকরের মাংস দেওয়া হয়েছে, পানি বদলে দেওয়া হয়েছে। আল্লাহর সাহাবী লাঠি দিয়ে ওই খাবারগুলো ফেলে দিলেন। খাবার ফেলিয়া দিয়া বলে, আমি আব্দুল্লাহ বিন জাফা না খাইয়া দুনিয়া তুমি তারপরে একটিবারের জন্য আরাম খাবার আমার মুখে নেব না। কি পরিমাণ কি পরিমাণ ইমানে ধরে থাকলে মন ভালো লাগা। 21টা দিন না খাইয়া থাকার পরেও আঙ্গুল করিয়া বলেন, দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, দুনিয়া থেকে চলিয়া যাব। তারপরে মুহূর্তের জন্য আরাম তোমার ডিব্বায় লাগা। আমরা অনুসারী, আমরা আমাদের এমন হওয়া উচিত, আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। তারা এই রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমাদের চলা উচিত। আমার যুবক ভাইরা আজকে পশ্চিমা বিশ্বকে অনেকে ফলো করে, তাদেরকে অনেকে অনুসরণ করে। ওই মেসি নেইমার তো হলো কমন না,
এমন এমন ব্যক্তিকে আমার যুবক ভাইরা অনুসরণ করে যাদের জন্মেরও ঠিক নাই, তারা এই সন্তান ওই সন্তানের কি পরিমাণে নাফরমানদেরকে আমার যুবক ভাই বলছে, সে পাঞ্জাবি গায়ে দিয়ে আসতে তার লজ্জা লাগে। এখন বর্তমানে আমার মাদ্রাসার স্টুডেন্টরা কেমন হয়ে গেছেন যে উনারা দেখবেন পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা, উনারা দেখবেন সেই মানে ফ্যাশন করে ডিজাইন করে পশ্চিমাদের মধ্যে চুল কাটতে, উনারাও দেখবেন সেই রকম জমিনের মধ্যে ভাব সাপ নিয়ে হাঁটাতে দেখবেন। এবং মাদ্রাসা বলে স্টুডেন্টদের মধ্যে এরকম হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছিলেন একটা সময় আসবে মানুষ হুজুরকে সম্মান করবে, উলামায়ে কেরামকে সম্মান করবে না। উলামায়ে কেরামের সম্মান কি পরিমাণে মানহানি হচ্ছে আপনারা তো জানেন। ফ্যাসিস্টের জমানা, ফ্যাসিবাদের সময় যখন ছিল, ওই সময় ছাত্রলীগের নেতারা, আমি নাম নাই তারা এই জায়গায় আপনারা দেখেছেন এইরকম ভাবে তাদের উপরে থেকে বলেন আর যা থেকেই বলেন তাদের উপরে চলে গেলে মাইকটা ঢিল দিয়ে আমার বিরুদ্ধে কথা কেন সে পাওয়ার কি আছে? আমি কুমিল্লাকে দিয়েছিলাম, আমারে ওয়াজের মাধ্যমে একজন মানুষ এসে বলে একটা মিনিট খামান, একটা মিনিট আমার খামানোর জন্য কেন বলবে আমি তখন আর জবাব দেব আপনার বাপের সনদ দেয় নাকি আপনার সনদ দেয়, তখন আর জবাব দিয়ে দিচ্ছি। ওই নেতা টাইমও পায় না, যত সুতা ছিল দুটা মিটা করিয়া পিন্ডালে লিস্টেড মাইকে আমরা ভোট হইয়া তার সঙ্গে কথা বলবো, যেটা হোক সেটা বলবো, সেটা বাতিল বলবো। বাতিল যদি আমার বাবা হয়, আমার বাবা বিরুদ্ধে কথা বলার টাইম না, পুরানের কথা বলতে এসে তোমাকে কেন আমি ঘোষণা করতে বলবো? আমি আমার মায়ের পাওয়ার কথা বলবো, তুমি কে? আমি তো সেই নবীজির উত্তরসূরি, আমি তো সেই উমর ভাইকে উত্তরসূরি, যেই মরে হার তোমার মতো দুই টাকা দিলে তার আরে ভাই 5 আগস্ট ছিল, আমি শহীদ মিনারে বসে আমি একটা সিস্টেম দিতে জানি, ওইটা ভয়াবহ মানুষ লাইফও করে নাই, মানে ওই সময় এমন একটা সময় ছিল, সে 2 দিন পালাবার 2 দিন আগে আমি একটা গান লিখেছিলাম, ছাত্রলীগের নেতারা এমন পরিমাণে খাচ্ছে 2 দিন পরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে না পালাতো তাই আমি করতে মাঠে নিচে। তারপরে আমি বলেছি মরে যাবো চলে যাবো, দুনিয়াতে এসেছি একদিন, চলে যেতে হবে একদিন, যতদিন বাঁচবো পাবে বাঁচবো, যতদিন বাঁচবো হবে লড়াই করে বাঁচবো। এই গান লেখা 2 দিন করে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তো যাই হোক, আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, তাকওয়া রাখতে হবে। আমরা তো ঈমানটাকে দুর্বল করি। আজকে যদি আমরা ঈমানওয়ালা হতাম, তাকওয়াওয়ালা হতাম, তাহলে আমিও পানির উপর দিয়া দিতে পারতাম, আমার সময় বাঘ শুনতো, আমিও বাঘের উপরে সবার হইয়া রাস্তা পার হইতাম। আমি তো আমার দুর্বল করে নিয়েছি, এর জন্য সৃষ্টি করেছি আমার কথা শুনে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই। তখন আমরা বন্ধু হইতে গেলে আপনাদের প্রথমই দাখিলা পানি দিতে হবে, প্রথম নাম্বার দাখিলা আপনাকে ঈমানওয়ালা হতে হবে, দ্বিতীয় নাম্বার দাখিলা আপনাকে তাকওয়াওয়ালা। ঠিক নবীজির সাহাবীদেরকে অনুসরণ করে নিয়তের মধ্যে আনেন আমাকে
আমাকে ইমানওয়ালা হতেই হবে, আমাকে আল্লাহর নাফরমানি রাস্তা ছাড়তেই হবে, আমাকে আল্লাহর নাফরমানি রাস্তা ছাড়তে নিজের বুকের ভিতরে শহীদি তামান্না লালন করে আপনার এলাকায় যদি ঘুষখোর থাকে, সুদখোর থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বেনামাজি থাকে, আপনার এলাকায় যদি কোনো নাফরমান থাকে, তাহলে আপনাকে প্রতিবাদ করতে হবে। তারপরে সমাজ সুন্দর হয়ে আসতেছে। এই জমিনের মধ্যে উসমান গাজীর শক্তি আমাদের সুন্দর, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যদি কোনো জালিম জুলুম করে, যদি কোনো ঘুষ খায়, সুদ খায়, ব্যভিচারী টাকা খাইয়া বিচার করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদের আহ্বান করতে হবে। কেউ আসুক না আসুক, কেউ আপনাকে কবুল করুক কিংবা আসুক, আপনার পক্ষে আল্লাহ তারা সমাজে ইনসাফের পতাকা উড়াতেই হবে। পৃথিবী একটি ইনসাফের পতাকা ইসলাম নিয়ে ভণ্ডামি আছে, রাষ্ট্র পরিচালনায় ভণ্ডামি আছে, সমাজ নিয়ে ভণ্ডামি আছে। সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে এমন উঁচু করে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এই সমাজের মধ্যে আল্লাহ দ্বীন ইসলামের নীতি কায়েম করতেই হবে। উসমান হাদি করে দিয়েছে, তারা মনে করেছে উসমান হাদিকে বিদায় করে দিয়েছে। রাজনীতির মনের ভিতরে উসমান হাদির মতো আরেকটা উসমান হাদিকে তৈরি করুন, তারপরে এই সমাজ সুন্দর করে ওই জাহেল পালা আমি যদি ঠিক হয়ে যাই তাহলে আমার রাষ্ট্র সুন্দর, আমার সমাজ সুন্দর হয়ে যাবে। আমি যদি ইমানের রাস্তায় চলি, তাকওয়ার রাস্তায় চলি, তাহলে আপনার সমাজটা সুন্দর, এই রাষ্ট্রটা সুন্দর। আর আমি যদি শুধু পাট্টার কারবারি করি, তাহলে সারা জীবন কাজ করে ওই সমাজটাকে সুন্দর করা যাবে না, রাষ্ট্রটাকে সুন্দর। এজন্যই তো আল্লাহ বলেছেন আমার কাছে ওই ব্যক্তি প্রিয় তোমাদের মধ্যে যে আমি আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহ ভয়ের মধ্য দিয়েই রয়েছে বান্দা সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। করতে গেছে, গোসলের পানি শরীরের মধ্যে ডালছে, জিহাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পানি করে সময় নাই তো রানী থেকে বের করে দাও, জিহাদের ময়দানে দিতে হবে। সেই নবী যদি দুনিয়া চলবে না কাটিয়ে ফেললাম, কাটিয়ে ফেললাম। যদি বাঁচিয়া দিদি দেখা হবে আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে। মারে রাজবলে ও কপালের মধ্যে চোখেও না গো, যদি বাঁচিয়া দিদি দেখা হবে, আর যদি মরিয়া যায় হইয়া যায় কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে নিজেকে পরিচয় দিও, শহীদের মা হিসাবে নিজেকে পরিচয় দিও। নিজের মার ডাক দিয়া বলি, ওই শুনো রাত্রে দিনের পথি, হাত তুলে আমাকে দোয়া করে দাও,
শহীদি রক্তে খবরাঙ্গা মাগো আমারে তুমি বিদায় দিয়া যাও। এজন্য কবি লিখেন দিনের রাস্তায় যাওয়ার সময় শহীদ হওয়ার পথে সাহাবীরা নিজের মাদেরকে বলে যেতেন, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন ধরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন ঝরে না। হে আমাকে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের নাম। ও যদি জিহাদ মাঠে মৃত্যু তোমার চোখে যেন ঝরে না। ওই শোনা ডাকছে দিনের পথি, হাত তুলে আমাকে দোয়া করে না। শহীদি রক্তে খবরাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিদিন। হে আমাকে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের নাম। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে ঝরে না। আল্লাহ নবী সারি রুদান জালা তোমারই নিয়াতিনে রাস্তায় শহীদ হওয়ার জন্য ওদের ময়দানে চলে যান। যুদ্ধ করতে 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 একটা সময় সব থেকে বড় সাহায্য যিনি করেছিলেন উনার কলিজাটারে আবু সুফিয়ানের স্ত্রী জিন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটাকে আরে করুন বিশ্ব নবী হাওয়া করে কান্না করে এমন সময় মদিনা থেকে মানুষ দৌড়ে আসবে প্রভুদের মদিনায় চলে যায়। হযরত আমজার স্ত্রী ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর আপনি যদি শহীদদেরকে মিলাদ করে খবর দেন, মিলাদ করে যদি তাদেরকে দাফন করেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি হামজালার লাশটাকে বিনা দোষে দাফন করিয়েন না। আমার নবীর কেড়ে ও হামজালার স্ত্রী হামজালা তুমি দৌড়েছে কি হলো? أنبياء نبيর সামনে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে জানি এসে বলছে আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ
জিজ্ঞাসা করছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার স্বামী ফরজ গোসলটা পর্যন্ত করেন নাই, আপনার মহব্বতের তরবারিটা হাতে নিয়া হরুদের ময়দানে আপনার মহব্বতে চলে আসছে। আমেরিকানজি আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি দেওয়া হানজালা লাশে ফেরেশতারা হানজালা ছিল ওরে নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল মুসলমানাই তারে তারে বলে মুসলমানাই তারে তারে বলে নবীর প্রেমে পাগল যারা প্রেমে ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেমে ফেলে আমার করে বলা রাসূলুল্লাহ ইসলামের বিরুদ্ধে ইমানের পারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন চিৎকারে এইভাবে ইসলাম এসেছে। এই ঘটনাগুলো থেকে আমরা তিনটা দিক পেয়ে যাই যে সাহাবীদের ইমান ছিল কেমন ত্যাগের বিনোদনে ইসলাম কায়েম হয়েছে, কেমন নবীজির প্রতি মহব্বত তাদের অন্তরের মধ্যে ছিল যে দুনিয়া স্ত্রী পুত্র ছেড়ে দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়বো না, ইসলামের রাস্তা ছাড়বো না, ইমানের রাস্তা ছাড়বো না, তাকওয়ার রাস্তা ছাড়বো না। আল্লাহ এই বলছে এজন্যই তো প্রথমেই আমি বলেছি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই বান্দা যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের কারণে হাজার হাজার রক্ত গলিয়ে মধ্যে ঝরেছে। আমার আলোচনা আর মনে হচ্ছে যে আমরা ইমানের রাস্তায় চলি, তাকওয়ার রাস্তায় আমরা চলি, আমরা একটু আল্লাহকে ভয় করি। আর এই জমিনে যে এই সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলামটা কায়েম হয়েছে, আল্লাহর নাফরমানিটা না করি, নয়তো তুমি কিয়ামতের ময়দানে নবীজির সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীদের সামনে দাঁড়িয়ে জবাব না দিতে পারবে। এটা হাত দূর করে বললে না আমরা এই বক্স আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে মিলে বিশেষ করে একটু দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আমরা আমরা যদি আমাদের সমাজের মধ্যে ব্যভিচার, জুলুম, নির্যাতন ইত্যাদি আল্লাহর নাফরমানি এবং বর্তমানে যুবক ভাইরা একটা চরম ফিতনার মাঝে আছে, যে ফিতনাটা হচ্ছে অনলাইন জুয়া। আমি যেই জায়গায় গিয়েছি সব জায়গায় আমাকে মানুষ বলেছে যে অনলাইন জুয়া, অনলাইন জুয়াটা কত মারাত্মক একটা জিনিস আপনি চিন্তা করতে পারবেন। যুবক যখন ওই জায়গায় ইনভেস্ট করার জন্য টাকা যখন না পায়, এমন এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে যে অনলাইন জুয়ায় টাকা না দেওয়ার কারণে মা বাবার চর্চা করছে, মা বাবার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশে আছে। এই জন্য এইগুলা থেকে যদি বেরিয়ে আসতে হয় আমাদেরকে আরেকজন মানুষের ভেতরে আল্লাহর ভয় চলে আসে এবং মানুষের ইমানটা বৃদ্ধি পায় নিকাহের মাধ্যমে। এই কথাটা আমি বলার যোগ্য নই, তারপরেও আমি লজ্জা ভেঙে বলতেছি, কারণ আমরা এই জেনারেশন সম্পর্কে বুঝতেছি, বিদায় করতেছি। আমি আমাদের সমাজে জেনা করলে কোন লজ্জা নাই, হালাল কাজে ঠিক কিনা? আমি আমার বাড়িতে আমার মাকে বলছিলাম, মা আল্লাহ আমাদের একটা কিছু করে, কারণ ইমান শিক্ষা তাকওয়ার রাস্তায় চলে একেবারে কঠিন হয়ে গেছে। আল্লাহ আমার মধ্যে ঠিক আছে, আমাদেরকে এই কথাটা করতে হবে। আল্লাহ রাসূল কেন বললেন যে ইমানের মধ্যে হচ্ছে নিকাহ, বিবাহ? কেন বললেন? তাকে এমনি বলেছেন। এজন্য আমরা যারা 18-19-20 বছর বয়সী তরুণরা আছে, আমাদের দিকে আমরা মা বাবার, আপনারা মা বাবার একটু খেয়াল করুন। কিন্তু আমরা যে দুপুরে যে কাজগুলা করবো ওইগুলার দায়ভার কিন্তু আপনাদেরকে দিতে। লজ্জা পেলে আমি আমার মা বাবাকে বলে দিয়েছি হালাল কাজ করো, এটা একটু লজ্জা পেলে আওয়াজ করি, আমি বলে দিয়েছি আমার ঘরে। জন্য আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো। আমরা তো পশ্চিমা কালচারে চলে যাচ্ছি। আগে বললাম পশ্চিমাদের তো বিবাহ হয় না, তাদের বিবাহ লাগে না, পছন্দ হয়েছে ওইটাকে নিয়ে 5 বছর 10 বছর বিনা বিবাহতেই তারা ঘর সংসার করে। আজকে যুবক ভাইরা মেসিকে ফলো করে, ওই মেসির সন্তান হওয়ার পরে ও বিয়া করছে। আর ওই যুবক ভাইরা আমি যখন দেখি আমার নাতিনের মধ্যে যুবক আর্জেন্টিনার জার্সি পরে আসছে আর তার পেছনের দিকে মেসির নামটা লেখা আছে, আমি বাধ্য হয়ে বলি কারণ একটা নাফরমানের নাম এই পবিত্র ময়দানে লজ্জা রাস্তায় না আসে, তাই ওটা তো তার কপালে আল্লাহ বুঝিয়ে রাখেন। আমরা কি করি? ছোট্টবেলা থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের ভাইদেরকে দেখি আমাদের মা চাষিরাই ধ্বংস করতেছেন আমাদের এই ভাই বাতিকে। বলেন কেমন? এই বিশ্বকাপ ফুটবল আসতেছে না, তো ছেলে আবদার করে যে আমাকে ব্রাজিলের জার্সি কিনে দাও, আর্জেন্টিনার জার্সি কিনে দাও, আমরাও শুনে দিই, আমরাও আমার শরীরটাকে সুস্থ পরিস্থিতি সময় কিছুই বুঝে না, ওই সময় থেকে ওরা আমরাই ফেলে দিচ্ছি যে তুই ক্ষমা করে পশ্চিমারে ক্ষমা করে দুনিয়া সম্পর্কে জ্ঞান পর্যন্ত নাই, মা বাবাই ফেলে দিতেছেন। অনেক বাবা আছে যে ছবি দেখায় না ছেলেরে বেশি গেছি। এখন বর্তমান জেনারেশনের মন চলে এসেছে। কেন? আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। তারপরে এখন আমরা
আপনারা যদি কোরআন শিখাইছেন কোরআনের রাস্তায় তাহলে পরিচালনা করতেন, কোরআনের দিকে যদি তারা ফেলে দিতেন, ইমান ইসলাম শিখাইছেন, তাকওয়া শিখাইছেন, তাহলে আপনার বিদ্যালয় এজন্য আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার রাস্তায় চলার তৌফিক দান করেন, ইমানের রাস্তায় চলার তৌফিক দান করেন। ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।